জয় হিন্দ বন্ধুরা। তোমাদেরকে আজকের ভিডিওই একটা আমি ভালো অফার দিব। তোমরা যদি চাও যে আমি এই কাজটা করি তাহলে আমি অবশ্যই করব তোমাদের জন্য। যারা 10th পাস করেছো, মাত্র মাধ্যমিক পাস করেছো, এসএসসি জিডি এবং আর্মি অগ্নিবীরের প্রিপারেশন করছো এবং সাথে আরআরবি এক্সামেরও প্রিপারেশন নিচ্ছ বা নিবে সামনের দিকে, তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলছি যে তোমরা যদি চাও আমি জিকে জিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চান এবং থিওরি বাংলা ভাষায় করাই ইউটিউবের মধ্যে এবং ফেসবুকে, তাহলে তোমরা কমেন্ট করে বলবে যে আমি জিকে জিএসের প্রিভিয়াস ইয়ার কোশ্চান, মনে করো 2018 থেকে 2025 বা 26 পর্যন্ত, আজ পর্যন্ত যত এক্সাম হয়েছে এসএসসি আরআরবির, সে এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চানগুলি তোমাদের সামনে ডিটেলস এক্সপ্লেনেশন সহ আলোচনা করি। তাহলে তোমরা কমেন্টে জানাবে যে আমি কোন ভাষায় করব প্রিভিয়াস ইয়ার কোশ্চানগুলি। যদি তোমরা বলো ইংরেজিতে করাতে, তাহলে আমি ইংরেজিতেই রাখবো পিপিটি অথবা পিডিএফ। আর যদি বাংলাতে বলো তাহলে আমি ফুল এসএসসি জিডি এবং আরআরবির এক্সাম বাংলাতে অ্যাভেলেবল আছে, খুব কম আছে। তাহলে আমি এই কোশ্চানগুলি তোমাদের জন্য বাংলায় অনুবাদ করে সম্পূর্ণ ইউটিউব ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং তোমাদেরকে এক্সামে দেখবে হুবহু কোশ্চান চলে এসেছে এক্সামের মধ্যে। কারণ এসএসসি প্রিভিয়াস ইয়ার কোশ্চানের কপি পেস্ট করে সবসময়, প্রত্যেকবারই, কারণ তাদের কাছে যে এত নতুন প্রশ্ন বানানোর সময় নেই। প্রিভিয়াস ইয়ার কোশ্চান থেকেই উঠিয়ে দেয়। ধরো 2018 আগে অথবা 18 পরে এসএসসি এক্সাম থেকে, হয়তোবা ইউপিএসসি এক্সাম থেকেও দেয়, কিন্তু এটা সিজিএল লেভেলে দেয়। জিডির এক্সামে প্রায় খুব কমই ইউপিএসসি লেভেলের এক্সাম আসে, খুব কম। জিডি বলো আর আরআরবি বলো, রেলের প্রশ্ন খুব সোজা হয়, আর্মি অগ্নিবীরেরও সোজা হয়। আর্মি অগ্নিবীরের মধ্যে সায়েন্স আসে, জিএস আসে, ম্যাথ রিজনিং, এবং এসএসসির মধ্যে জিডির মধ্যে আসে ম্যাথ রিজনিং, জিএস, ইংলিশ অথবা হিন্দি। ইংরেজি অথবা হিন্দি দুইটার মধ্যে তোমাকে যে কোনো একটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে। তাই জন্য বলছি, আমি আবারও বলি তোমাদেরকে, তোমরা যদি চাও যে বাংলায় অনুবাদ করে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের সামনে আলোচনা করি আনসার সহ, এক্সপ্লেনেশন সহ, তাহলে তোমরা কমেন্টে জানাবে। তাহলে আমি এই কাজটা তোমাদের জন্য করব। আপকামিং এসএসসি এবং আরআরবি এক্সামের জন্য হেল্প হয়ে যাবে তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমার এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলি পড়লে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্সের আশা করি তোমাদের হুবহুব কমন পড়বে, অনেক প্রশ্ন এসে যাবে। আর থিওরি থেকে তো অনেক প্রশ্ন এসএসসি করে, এনসিইআরটি থেকে আসছে। এখন যে থিওরিটা আমি করাবো দেখবে এনসিইআরটি বইয়ের মধ্যেও রয়েছে। এনসিইআরটি বই বিশেষত ইংরেজি অথবা হিন্দিতে থাকে। তাই জন্য তোমরা ইংরেজিটা যদি বাংলায় অনুবাদ করো তাহলে বুঝতে পারবে যে আমি বাংলায় যে থিওরি করিয়েছি এটা আছে কি না এনসিইআরটিতে 6 to 12। সেই জন্য বলছি তোমরা কমেন্ট করে জানাবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। বাকিরা তোমরা কমেন্টের পরে আমি আবার ভিডিও বানাবো এবং প্রত্যেক দিন তোমাদের জন্য 20 থেকে 25টি কোশ্চেন করে আলোচনা করব। মিনিমাম 20 থেকে 25টি প্রশ্ন তোমাদের সাথে এক্সপ্লেনেশন সহ আলোচনা করব। আর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আমি এমনভাবে বানিয়ে রাখবো যাতে মাসে একবার কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও দেব অথবা 2বার। এটা তোমরা কমেন্ট করো, কমেন্টের পরে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও কয়দিন বানাবো মাসে সেটা আমি জানিয়ে দেবো তোমাদেরকে। সম্পূর্ণ কি বাংলায় করব না ইংরেজিতে করব সেটা তোমরা বলবে। তোমাদের যেই ভাষায় হেল্প হবে সেই ভাষায় আমি ভিডিও বানিয়ে দেব। তাহলে বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই। জয় হিন্দ, সবাই ভালো থেকো, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে।